হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আজকে একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। চলো দেখা যাক পুজোর লুক কেমন লাগে তোমাদের, জানিও। ফার্স্টে আমি প্লামের একটা টোনার নিয়েছি। টোনারটাকে ভালোভাবে মুখে অ্যাবজর্ব করে নেবে। তারপর আমি ডট অ্যান্ড কির একটা ময়শ্চারাইজার ইউজ করছি। এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। আমি ডেইলি পারপাসে এটা ইউজ করে থাকি, তোমরাও ইউজ করতে পারো। যথেষ্ট ভালো প্রোডাক্ট, দেখতে পাচ্ছ এটা নর্মাল টু ড্রাই স্কিন। এরপর আমি অ্যাকোয়ালজিকার একটা সানস্ক্রিন ইউজ করছি। যেহেতু পুজোয় সারাদিন ঘোরার ব্যাপার থাকে, তো সানস্ক্রিন মাস্ট, তাই ময়শ্চারাইজারের পর সানস্ক্রিন লাগাতে কখনোই ভুলবে না। এরপর আমি এলফের একটা ইলুমিনেটর ইউজ করছি। এটাতে হালকা কভারেজ আছে, মানে এটা তুমি ইউজ করলে হালকা ফাউন্ডেশনের কাজ করে। মানে বিবি ক্রিম বা সিসি ক্রিম যেমনভাবে তোমার স্কিনে হালকা কভারেজ দেয়, এটা গ্লোয়ের সাথে হালকা কভারেজও দেয়। কেউ যদি মেকআপ করতে পছন্দ না করো, তাহলে ইলুমিনেটর ইউজ করার পর কম্প্যাক্ট ইউজ করেও চলে যেতে পারো। এরপর আমি রিকোডের প্রাইমার ইউজ করছি, আর এটা হলো সোফারেলের প্যালেট। তো সোফারেলের প্যালেট থেকে আমি একটু কালার কারেক্টিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডার্ক সার্কেল পড়ে গেছে হালকা, তো সেগুলোকেই কভার আপ করছি। তোমরা যে কোনো কালার কারেক্টিংয়ের প্যালেট থেকে করতে পারো। এরপর আমি মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশনটা ইউজ করছি। আমার খুব একটা মেকআপ করতে ভালো লাগে না, তাই আমি একদম অল্প প্রোডাক্ট নিয়েছি, আর অল্প প্রোডাক্ট নিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। আর দিনের বেলা যেহেতু পুজোয় ঠাকুর দেখার ব্যাপার থাকে অনেকের, তাই যত কম প্রোডাক্ট ইউজ করবে ততই ভালো বলে আমার মনে হয়। কারণ মেকআপ গলার তাতে ভয়টা কম থাকে, কারণ মেকআপ গলে গেলে দেখতে বাজে লাগবে, সারাদিন ঘোরার ব্যাপার থাকে। এরপর আমি হাইলাইটিং করে নিচ্ছি, হাইলাইটিং পয়েন্টগুলো। এটা আমি সোফারেলের প্যালেট থেকেই করেছি। তোমাদের কাছে যে কনসিলার আছে তোমরা সেই কনসিলার ইউজ করেই করতে পারো। লাভ আর্থের একটা ক্রিম ব্লাশ ইউজ করছি। এটা দামটা হয়তো খুবই রিজনেবল, কিন্তু আমার খুব ফেভারিট। যথেষ্ট ভালো পিগমেন্টেশন দেয়। তোমরা দেখতেই পাচ্ছ খুব অল্প প্রোডাক্ট ইউজ করেছি, তাতেই কত ভালোভাবে মানে ব্লাশারের কাজ হয়ে গেছে। এরপর সোফারেলের একটা ওয়াটারপ্রুফ পাউডার দিয়ে আমি সেট করে নিচ্ছি মেকআপটাকে। এরপর পিএসির আইব্রো পমেড দিয়ে আইব্রোটা করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার আইব্রো করা নেই, তাতেই যেটুকুনি করা যায় আমি হালকা করে সেপে আনার চেষ্টা করছিলাম। এরপর আমি একটা ম্যাজিকের প্যালেট থেকে হালকা নিউড শেড নিয়ে গায়ে অ্যাপ্লাই করছি। যেহেতু দিনের বেলা, তাই বেশি ডার্ক কালার ইউজ করব না, আর আমি বেশি স্মোকি আইটাই প্রেফার করি। বেশিরভাগ টাইমেই হয়তো দেখে থাকবে আমি একটু ব্রাউন স্মোকিটা বেশি করে থাকি নিজের ওপরে, আমার ওটা ভালো লাগে, তাই আমি সেটাই ট্রাই করছি। হালকা ব্রাউন, তারপর ডার্ক ব্রাউন, তারপর একটু ডার্ক ব্রাউন, এইভাবে দিয়ে তোমরা একটা স্মোকি আই লুক ক্রিয়েট করতে পারো। এরপর একটা হালকা কপারিশ শিমারি নিয়ে আমি মাঝখানটা ইউজ করছি। এটা সব থেকে সহজ আই মেকআপ, তোমরা সবাই ট্রাই করতে পারো। এরপর পিএসির কন্ট্রোর নিয়ে আমি হালকা কন্ট্রোলিং করে নিচ্ছি। আমার খুব বেশি দরকার নেই, যদিও হালকা করে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি পুরো মুখে, যেখানে যেখানে কন্ট্রোলিং পোর্শন আছে। আর আমার কপালটা বড়, তাই হালকা করে আমি কপালেও ইউজ করছি, যাতে ফটো তোলার সময় কপালটা একটু ছোটো দেখায়। এরপর আমি ফরএভার 52 এর একটা ব্লাশার হালকা করে ইউজ করে নিচ্ছি। যেহেতু ব্লাশার আগে ইউজ করেছি, তাই অত দরকার পড়ে না, জাস্ট হালকা করে। এরপর প্লামের একটা কাজল ইউজ করছি আমি। এটা খুবই ভালো, খুবই পিগমেন্টেড, আর স্মাচও হয় না, তোমরা এটা নিতে পারো। যথেষ্ট ভালো প্রোডাক্ট।
তারপর আমি কাজলটাকে হালকা করে স্মাচ করে দিচ্ছি নিচের দিকটা। আমার লাইনার পরতে ভালো লাগে না খুব একটা, তাই কাজলেই বেশি প্রেফার করি, কাজলটাই বেশিরভাগ সময় পরে থাকি। আর যাতে কাজলটা বেশিক্ষণ স্টে করে তার জন্য আমি নিচে হালকা ব্রাউন শ্যাডো নিয়ে তার উপরে স্মাচ করে দিচ্ছি। এতে কি হবে, কাজলটা পুরো সেট হয়ে যাবে, ঘাঁটার ভয় থাকবে না। এরপর হালকা যে একদম ব্রাউনিশ কালারটা ওটা আরেকটু চোখের তলায় দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে এর জন্য। এরপর কর্নারটা নিয়ে নর্মাল একটা আইলাইনার দিয়ে কর্নারটা এঁকে নিলাম, আর মেবলিনের একটা মাস্কারা ইউজ করছি। এরপর নায়কার হাইলাইটার ইউজ করছি হাইলাইটিং পয়েন্টগুলোতে। আচ্ছা, তোমাদের কিছু কথা আমার বলার আছে, তো বলি কি, মেকআপটা স্কিনের ওপর ডিপেন্ড করে, তাই জন্য স্কিনটাকে যত্ন নিও। যারা ব্রাইডরা আছো আপকামিং, তাদের জন্য টিপসটা আর কি, যে স্কিনটা তোমার যত ভালো হবে তত তোমার মেকআপ গ্লো করবে, ঠিক আছে? তো স্কিনটাকে একটু বিয়ের আগে থাকতে একটু যত্ন নিও, তাহলে দেখবে তোমার মেকআপও গ্লো করবে। এরপর আমি একটা ডার্ক চকলেট কালারের লিপস্টিক নিয়ে আমি আগে লাইন করে নিচ্ছি। বেশিরভাগই হয়তো দেখে থাকবে, আমি সবসময় লিপস্টিকে দুটো কালারই ইউজ করে থাকি, আমার এটা ভালো লাগে। আমি ব্রাইডদের ক্ষেত্রেও তাই করি, দুটো কালার ইউজ করি, কখনো একটা কালার ইউজ করি না। তো আমি বাইরের দিকটা ডার্ক কালার ইউজ করে ভিতরে রেড লিপস্টিক ইউজ করব। দেখো কালার শেডটা কত সুন্দর এসেছে। এরপর টিপ পরে নিচ্ছি। আর একটা কথা, যে তোমরা আচ্ছা ফিক্সারটার কথা বলা হয়নি। ফিক্সারটা হচ্ছে মেকআপ রেভলিউশনের গ্লো ফিক্স। তো এটাতে হালকা গ্লোই বা ইলুমিনেটার মেশানো আছে, তো স্কিনটা একটু গ্লো করে, তো এটা নিতে পারো, এটা খুবই ভালো ফিক্সার একটা। দেখতে পেলে আমার পিছন থেকে ওটা খুলে পড়ে গেল, ভালো করে ব্যাকগ্রাউন্ড সেট করেছিলাম। যাই হোক, যে কথাটা বলার ছিল, তো সবসময় স্কিনটাকে আগে নিজের সুন্দর রাখার চেষ্টা করবে। স্কিনের প্রবলেমেটিক স্কিন হলে মেকআপে খুব প্রবলেম হয়। আর ব্যাপার হচ্ছে মেকআপ স্টে করার যে ব্যাপারটা, ওটা হচ্ছে কি, তোমরা মনে করো শুধু মেকআপ আর্টিস্টেরই দোষ, কেন মেকআপ উঠে যাবে যতই ঘামো, কিন্তু সেটা ব্যাপার না, মেকআপটাকে ক্যারি করারও ব্যাপার থাকে। তোমরা সবাই জানিও মেকআপটা কেমন হয়।